আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি। শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই ফেসবুককে এবং মেটাকে। ফেসবুক মেটা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের মাঝে উপহার দিয়েছেন বলেই আমরা এত কিছু করতে পারতেছি। তো আজকে ইসমাইল ভাই আর আমি রাত বাজে 1:30 আসছে ভিডিও করতে। তো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, গাড়িটি দাঁড় করিয়ে হরেন দেওয়ার সাথে সাথে দৌড়ে ছুটে এসেছে ইসমাইল ভাইয়ের কাছে। আসলে প্রাণীর প্রতি মানুষের যে ভালোবাসা আর মানুষের প্রতি প্রাণের যে ভালোবাসাটা, এটা আসলে সঠিক ভালোবাসা। এই ভালোবাসায় কোনো ভেজাল নাই ভাই। তো আপনারা সবাই আশা করি প্রাণীদেরকে ভালোবাসবেন, ওদেরকে একটু খাবার দিবেন। তাড়াহুড়ো করে ভিডিও করতে গিয়ে ক্যামেরার ফ্ল্যাশটাই অন করতে ভুলে গেছি। তো ইসমাইল ভাই, এই প্রাণীগুলোর সম্পর্কে আর অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমরা পাইলে খাওয়ান টাউন দিয়ে আমরাও দিই, কারণ এগুলো হচ্ছে অবুঝ প্রাণী, যা আসলে আমার অপেক্ষায় থাকে আর কি। আমি প্রতিদিন রাতেই এদেরকে খাবার দেই। তো আপনাদেরকে অনুরোধ করবো, এরা আসলে আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে। এদেরকে আপনারা যেখানে যেভাবে পারেন একটু খাবার দিবেন, কারণ এরা মানুষের উপরে নির্ভরশীল। এই দেখেন, রাত্র বাজে প্রায় 1:17 বাজে। তো আমি এখানে আসার পরে গাড়িতে হরেন দিয়েছি, তো ওরা আমাকে কতটা ভালোবাসে দেখুন, যে আমার গাড়ির হরেনটা শুনে ওরা চলে আসছে। তো ওরা কতটা মানে হৃদয়ে বিদারক একটা বিষয়। আসলে হৃদয়ে আমার সব কিছু ওরা কিন্তু জল্পনা কল্পনার ভিতরে রাখে। আমার গাড়ির হরেনটা পর্যন্ত ওরা মুখস্থ রাখছে, যে আসলে কোন গাড়িটা হরেন। এখান থেকে কিন্তু অনেক গাড়ি যায়, যে গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল হরেন দেয়, তাতে ওরা কেউ ফিরেও তাকাবে না। কিন্তু আমি গাড়িটা এখানে এসে হরেন দিয়েছি, অনেক দূরে ছিল, ওরা কিন্তু সব দৌড়ে চলে আসছে। একটু খাবারের অপেক্ষা আছে, আর ওরা জানে যে আমি আসলে ওদেরকে খাবার দেব। তো আপনারাও চেষ্টা করবেন এই অবুঝ প্রাণীগুলো, এই শুধু কুকুর না, যে কোনো প্রাণী পান, যে ধরনের প্রাণী, পশু পাখি যারা মানুষের উপরে নির্ভরশীল, তাদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলি, আপনারা অনেকেই খাবার অবহেলা করে পানিতে ফেলে দেন বা নষ্ট করেন। এটা করবেন না, এটা করবেন না। কারণ হচ্ছে আপনার যে ফেলে দেওয়া খাবারটা, ওটার উপরে আল্লাহ অন্য একজনের রিজিক দিয়েছেন। তো অন্য একজনের যেহেতু রিজিক দিয়েছেন, আপনাকে ওইভাবেই সুরক্ষিত রাখতে হবে, যে আমার এই ফেলে দেওয়া জিনিসটা অন্য কেউ খাবে এবং এটা দিয়ে তার জীবনযাপন করবে। তো এই জন্য আপনারা সবাই এদের প্রতি একটু সহনশীল হবেন। অনেকে আছে কুকুর বিড়াল দেখলে ইট মারে মারে, এইগুলো করবেন না। কারণ এরা যদি অভিশাপ দেয়, এদের অভিশাপটা বড় খারাপ। কারণ এরা আল্লাহকে যা বলবে সেটাই আল্লাহ পাক শুনবে, কারণ আল্লাহ নিজেই এদেরকে লালন পালন করে। অনেকে বলে কুকুর নাপাক, অনেকে বলে অনেক ধরনের কথা বলে। আসলে কুকুর নাপাক বলতে কিছু নাই, কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমি জানি যে আল্লাহ খাইয়ে পরিয়ে রাখে, সেই আল্লাহ পাকই যেহেতু তাদেরকে মেরে ফেলেনি বা দুনিয়া থেকে বিতাড়িত করেনি, তো আমি কেন করব? এদেরকে আপনারা একটু এদের প্রতি সহনশীল হন, এদেরকে একটু ভালোবাসুন, এদেরকে একটু খাবার দিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।